নমস্কার, আমি তরুণ ঘোষ। বাংলাদেশে যে কোনো দিন যে কোনো সময় ইউনূসের তক্তা পালট হতে পারে, যে কোনো দিন। কারণ দুদিন ধরে খুব গুজব বাংলাদেশে ছড়াচ্ছে যে ইউনূস নাকি রাষ্ট্রপতি হচ্ছেন আর ওই নাহিদ নাকি প্রধানমন্ত্রী হবে। নানান ধরনের গুজব ফুজব ছড়াচ্ছে। সেনা বিদ্রোহ হয়ে গেছে, রাষ্ট্রপতি চুপ্পুও পদত্যাগ করে দিয়েছে বা জোর করে তাকে পদত্যাগ করানো হচ্ছে। এই ধরনের গত দুদিন ধরে এই গুজব টুজবগুলো চলছে। কিন্তু আসলে যেটা ঘটছে সেটা হচ্ছে পর্দার আড়ালে ভারতের সঙ্গে সেনাকর্তা ওয়াকারুজ্জামানের একটা পর ভিডিও কলিং বার্তা আদান প্রদান হচ্ছে। ভারতের জেমস বন্ড আমাদের এনেছে অজিত দোভাল, তিনি রয় রবি সিনহা ডিরেক্টর, তিনি এবং আপনাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সক্রিয়ভাবে এই ভূমিকায় নেমেছেন। সেনাপ্রধানের ওপরে হাসিনার একটু বিরক্তি ছিল, কিন্তু এখন সেনাপ্রধান সেই বিরক্তিটা কাটিয়ে উঠতে পেরেছেন। তার হাসিনার প্রতি তার আনুগত্য ফের দেখাতে শুরু করেছেন। ফলে ইউনূস সরকারের ওপরে একটা চাপ বোধহয় খুব শীঘ্র আসতে পারে। আর ইউনূস এখন একটু তেড়ে ফুড়ে লেগেছে এই কারণে যে ট্রাম্পের সঙ্গে ভারতবর্ষে একটা আস্তে আস্তে দূরত্ব তৈরি হচ্ছে। দূরত্ব যদি তৈরি হয় সেক্ষেত্রে সিআইএ পেছন দিক দিয়ে খেলবে, কিন্তু সিআইএ যদি খেলেও তার জন্য ওখান থেকে কেজিবি আবার তার কাজকর্ম শুরু করে দিয়েছে। রাশিয়ান এজেন্টরা তাদের কাজকর্ম শুরু করে দিয়েছে। চায়না এখন একটুখানি প্যাঁচের মধ্যে রয়েছে। এই পাকিস্তান পর্বে চায়নার একটুখানি খোলসটা খুলে যাওয়ায় চায়না একটু খুব প্যাঁচে রয়েছে, বেশি কথা বলতে পারছে না। যদি ভারতবর্ষ আবার চটে গিয়ে বাজার বন্ধ করে দেয় তাহলে পরে অবস্থা খারাপ। এদিকে আমেরিকার রাগ হচ্ছে যে আমেরিকা যে একেবারে এডি সিস্টেমের একেবারে ছাতা ধরেছিল আমেরিকা এবং চায়না, সেই ব্যবসা তো পুরো একেবারে লকহার্ড মার্টিন একদম তার শেয়ার বাজারে তার ধস নামছে লকহার্ড মার্টিনের। কারণ লকহার্ড মার্টিনই এই F-16, তারপরে আপনার ওই এডি সিস্টেম এয়ার ডিফেন্স, আমি এয়ার ডিফেন্স বারবার বলবো না, এডি সিস্টেম পুরোটা কিন্তু ঘিরে রেখে দিয়েছিল ওই লকহার্ড মার্টিনের সমস্ত কি বলে জিনিসপত্র দিয়ে। এখন তাদের প্রযুক্তি এত বেশি প্রযুক্তি নির্ভরতা এবং চারদিকে এত ঢাকঢোল পেটানো হয়েছে এই প্রযুক্তি নিয়ে যে সবাই একেবারে লকহার্ড মার্টিনের প্রতি একেবারে চূড়ান্ত বিশ্বাস এবং শেয়ার একেবারে হু হু করে উঠছিল। সেই লকহার্ড মার্টিনের শেয়ার এখন পড়তে শুরু করেছে। এই যে শেয়ার পড়া সেটা হচ্ছে একেবারে ট্রাম্পের মাথা খারাপ হয়ে গিয়েছে। ফলে ট্রাম্প এখন ধীরে ধীরে ভারতের থেকে একটু মুখ ঘোরাচ্ছে। তাতে ভারতের আপত্তি নেই, মুখ ঘোরাতেই পারে, সেটা ট্রাম্পের ইচ্ছে। কার সঙ্গে বন্ধুত্ব রাখবে, কারোর সঙ্গে বন্ধুত্ব রাখবে না। কিন্তু ভারত তার নিজস্ব স্বার্থে যা যা করার, ভারত যা বলেছে, আমি আগে পেছনে ডাইনে বাঁয়ে আমি কোনো সন্ত্রাস রাখবো না। ফলে পাকিস্তানের পর নাম্বার 2 হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ নিয়ে আমি খুব সম্প্রতি একটা ভিডিও করেছিলাম যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এবং এর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একটা কথাবার্তা হতে পারে। সে কথাবার্তা এখনো হয়নি, কিন্তু টেলিফোনিক টক হয়েছে কিনা, কনভারসেশন হয়েছে কিনা তা তো আমরা বলতে পারবো না। তবে হঠাৎ করে এই 3-4 জনের বৈঠক, রবি সিনহা, অজিত দোভাল, শেখ হাসিনা এবং ওয়াকারুজ্জামান, শোনা যাচ্ছে
ওয়াকারুজ্জামানের একজন খুব ঘনিষ্ঠ, তিনিও এই মিটিংয়ে ছিলেন। এবং যা করার ওয়াকারুজ্জামানকে দিয়েই করানো হবে, বাকি শক্তি যেটা যোগাবে সেটা হচ্ছে ভারতবর্ষ। এখন যে কোনো দিন দুমদাম টপকাতে পারে, যে কোনো দিন। মাঝরাতে যেমন পাকিস্তানে হয়েছিল, আপনাদের কিন্তু দেশেও কিন্তু দুমদাম কিন্তু কামাকাজে ড্রোন কিন্তু দামাদাম করে অ্যাটাক করতে পারে, আর যমুনা টমুনার ওপরও পড়তে পারে। সে ব্যাপারে কোনো রকম গ্যারান্টি কেউ দিতে পারে না। তবে সেটা সম্পর্কে আমি এখনো পর্যন্ত নিশ্চিত নই, ফলে সেটা হতেও পারে নাও হতে পারে। কিন্তু অবস্থা যেদিকে যাচ্ছে, ভারত কিন্তু চচ্চর করে বাড়ছে। পাকিস্তানের বেলা ভারত যেভাবে বেড়েছিল, বাংলাদেশের বেলায় ভারত কিন্তু সেইভাবেই বাড়ছে, বরং বলা যায় তার দ্বিগুণ গতিতে বাড়ছে। হয়তো এমনও হতে পারে খুব তাড়াতাড়ি দেখতে পাবেন যে আলোর ঝলকানি, খুব তাড়াতাড়ি সেরকম খবর একটা পাওয়া যাচ্ছে। কিন্তু যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমি কনফার্ম করব না আপনাদের। তবে এটা একদম আপনারা নিশ্চিত ধরে রাখুন যে একটা বড় কিছু ঘটতে চলেছে। আর এখন সিআইএ মোটামুটি এখন পেছন দিক দিয়ে কিছুটা সাহায্য করছে বলে এখন ইউনুস খুব উঠে পড়ে লেগেছে। তাই ইউনুস যতই উঠে পড়ে লাগুন না কেন, ভারতের মতো শক্তির কাছে, যেখানে পাকিস্তানের অত বড় সেনাবাহিনী, তারা যখন ধুলোয় মিশিয়ে গেল, হাঁটু গেড়ে বসে পড়ে ক্ষমা চাইছে, সারেন্ডার করছে, তাহলে পরে বাংলাদেশের অবস্থাটা কি হবে সেটা আপনারা আন্দাজ করতেই পারছেন। তবুও আমার খবর করার কথা, আমি খবর করছি। কিন্তু বাংলাদেশের ইউনুস বাহিনী, ইউনুস অ্যান্ড গ্যাং, তাদের কিন্তু অবস্থা খুব খারাপ। এবং শেখ হাসিনা এইবার শক্ত হাতে ধরেছেন এবং তিনি বলেছেন, বা ভারতবর্ষকে বলেছেন, আমি এর শেষ দেখে ছাড়ব। আর মোদিও বলেছে, বাংলাদেশের পেট থেকে আমি ক্যান্সারের জীবাণু আমি বার করে ছাড়ব। তাহলে মোদি এবং হাসিনা দুজনের যদি এক হন, দেশের প্রধানমন্ত্রী এবং ভারতের মতো করে একটা বৃহৎ রাষ্ট্রের প্রধানমন্ত্রী যদি এক হন, সেক্ষেত্রে আপনাদের বাংলাদেশের লোকের কপালে কিন্তু, মানে ইউনুস, বাংলাদেশের লোকের নয়, ইউনুস অ্যান্ড গ্যাংয়ের কপালে কিন্তু অনেক দুর্গতি আছে। আর সেই সমস্ত ঢাকা দেওয়ার জন্য নানান রকম গুজব টুজব ছড়িয়ে বেড়ানো হচ্ছে। আসলে এটা হচ্ছে আসল উদ্দেশ্য। এই যে পরিবর্তনগুলো হচ্ছে এবং গতি পাচ্ছে, ভারত বাংলাদেশকে ক্রমশ গলা টিপে ধরছে, সেই খবরগুলো যাতে বাইরে না বেরোয় তার জন্য একটা গুজব বাজারে ছড়িয়ে দেওয়া হচ্ছে। সেই গুজব নিয়ে বাজার মেতে থাকুক, মানুষ আলোচনা করুক, আসল দিকে যেন নজর না যায়। এটাও কিন্তু এক ধরনের চালাকি, যুদ্ধে এক ধরনের মিস ইনফরমেশন। এই যে পাকিস্তান বারবার বলে বেড়ায় না, আমরা জিতেছি, আমরা জিতেছি ট্যাঙ্কের ওপর দাঁড়িয়ে, আসলে জিতেছে কিরকম আমি পরে একটা ভিডিও করে আপনাদের দেখাবো যে কেমন জিতেছে, কত তাদের বিমান ধ্বংস হয়েছে, তার ভিডিও আপনাদের দিয়ে দেবো। খুনি ভিডিও দেখে আপনারা বুঝতে পারবেন এ জেতা কি জেতা। আর রাজনাথ সিং বলছেন এটা ট্রেলার, এটা হলো ট্রেলার। যদি এটা ট্রেলার হয় তাহলে পূর্ণ দৈর্ঘ্যের ছবি কি হবে? আর বাংলাদেশের কাছে ট্রেলারই তো অনেক, ট্রেলারেই তো শেষ। তো দেখা যাক, আমি কখনোই বলছি না যে এখনই শুরু হয়ে যাবে, কিন্তু ভারত যেভাবে চড়ছে তাতে যে কোনো মুহূর্তে, যে কোনো দিন যা কিছু হতে পারে, সেটা আমি কিছু বলতে পারবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন অবশ্যই। নমস্কার।